ভাই কত করে ইলিশ মাছ কত? কেজি 2200 টাকা কেজি। মানে এটা একটা কতটুকু ওজন? 1 কেজি 100-200 টাকা। 2200 টাকা কেজি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা খাইতে পারবে সাধারণ মানুষ? রাজধানীর বাজারগুলোতে দেখা দিয়েছে মাছের সংকট। এতে বেড়েছে সব ধরনের মাছের দাম। বিশেষ করে ইলিশের দাম আকাশচুম্বী। আকারভেদে এই মাছ সর্বোচ্চ 2600 টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল সর্বোচ্চ 2300 টাকায়। ইলিশ মাছ 2-3 দিন আগে যেই মাছ ছিল এই মাছের থেকে এই সপ্তাহ, যেমন আজকে শুক্রবার, অনেক কম। এই কারণে মাছের দামটা একটু বেশি। ইলিশ মাছ হচ্ছে এমন একটা মাছ, সরবরাহ যত বাড়বো তত দাম কমে যাবে অটোমেটিক। এরকম গত সপ্তাহে 1 কেজি ওজনের মাছ বেচছি 2400 টাকা, 2300 টাকা বিক্রি করছি। আজকে পাইকারি পেয়েছে 2600 টাকা, 2500 টাকা পাইকারি, মানে কেজিতে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 100 থেকে 200 টাকা মার বাড়ছে বড়টা। বাজারে বাবা বর্ষাকাল তো, এখন চতুর্দিকে পানি, মনে করেন একটু মাছের সংকট। তারপরে মাছের দাম বেশি বাড়ে না, হালকা একটু বাড়ছে আর কি। একটু শর্ট হয়, এখন হবে 10-15 দিন একটু শর্ট হবে। আবার যখন পানিটা নেমে যাবো তখন মনে করেন আবার বাজার পরিপূর্ণ হয়, মাছ চতুর্দিকে পাওয়া যায়। বৃষ্টির কারণে মাছ কম থাকার কারণে মাছের রেট অনেক বেশি। আগে থেকে যে কোনো মাছ 50-100 বেশি কেজি পড়তো। মাছ পানি টানাটোনা পড়লে যদি মাছের দাম কমে, কিন্তু পানি বেশি থাকলে মাছের দাম কমে না। নগরীর কারওয়ান বাজারে ইলিশ ছাড়াও চাহিদার শীর্ষে থাকা মাছগুলো, যেমন 2 থেকে 3 কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। একই আকারের কাতলা মাছ 400 থেকে 450 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও পাবদা 500, ট্যাংরা 800 এবং পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 টাকায়। এক সপ্তাহ আগে বাজারে এসব মাছের দাম ছিল প্রতি কেজিতে 100 থেকে 150 টাকা পর্যন্ত কম। বিক্রেতারা বলছেন, নদীতে অতিরিক্ত জাটকা ধরার কারণে নদীতে কমেছে মাছ। পাশাপাশি বৃষ্টির কারণে জেলেরা মাছ ধরতে পারছেন না, ফলে বাজারে দেখা দিয়েছে মাছের সংকট। মাছের দামটা বাড়ছে আপনার, এখন বর্ষার সিজন, মাছ কিছু মাছ ধরতে পারতেছে না। এই কারণে মাছে কেজি ভিতরে প্রায় 20-50 টাকা ডিফারেন্স। এই বর্ষার কারণে মাছ ধরতে পারতেছে না, এই কারণে মাছের দামটা একটু বাড়তি এখন বর্তমানে। অন্য বর্ষায় মনে করেন আবার যদি মালটা আমদামি থাকতো, চাষের মাছটা, তাইলে আবার দামটা কম থাকতো। বর্তমানে চাষের মাছটা আমদামি কম, এই লেগে দামটা একটু বেশি। ভাই মাছের বাজারে একটু মাছের দাম একটু বেশি, কারণ হলো আপনার নদীতে মাছ কম, অ্যাভেলেবেল জাটকা মাছ ধরা পড়তেছে। জাটকা মাছ মনে ধরেন কালকে বেচছে 700, আজকে এই মাছ কিনছে 800। 1 কেজি মাছ গত সপ্তাহে বেচছে আপনার 2000 থেকে 2200 টাকা, এই সপ্তাহে 2500 টাকা বেচেছি, 300 টাকা কেজিতে বেশি। মাছও একবারে নদীতে কম, এর লাগে মাছের দাম একটু বেশি, অন্য কোনো কারণ নাই। মাছ বেশি আমদানি হলে দাম কমে থাকা, মাছ যদি কম হয় তাহলে দাম একটু বাড়ে। মাছ আসল কথা যে নদীতেই কম, কিন্তু ইউটিউব এই মোবাইলে দেখে কাস্টমারের মাছ অনেক সস্তা, যাকে যাকে ধরা খাইতে। আসলে কিন্তু তা না, এত বাড়ে নাই, অনেক কম ইলিশ, সেই কারণে একটু দাম বেশি। আবার দাম কমে যাবো মাছ ধরা বেশি বলে। এদিকে মাছের সংকট আর মূল্যবৃদ্ধি মধ্য ও নিম্নবিত্তের মানুষের কাছে নাভিশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে, অনেকের কাছে আবার মৃত্যুর যন্ত্রণাও। ক্রেতাদের অভিযোগ, বাজারে দাম সহনীয় পর্যায়ে না এলে খাবার পাতে উঠবে না সব ধরনের মাছ। আজকে আমি কারণ বাজারে এসেছি, মাছ সবসময় জানে যে একটু কম দামে কারণ বাজারে পাওয়া যায়, সেই হিসাবে কিন্তু এসে দেখতে পাচ্ছি যে ইলিশের দাম অতিরিক্ত বেশি। মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আমরা যারা সাধারণত চাকরিজীবীদের জন্য আসলেই খুব বেশি দাম বলা যায়। আজকের বাজারটা ওনাদের সাধারণত সাধ্যের মধ্যে না, কারণ ওনারা যেটা বলতে চাচ্ছে, একটা 700 গ্রাম বা 800 গ্রাম ইলিশের দাম হয় 1800 টাকা, 1800 টাকা কেজি। এবং ওনারা বলতে চাচ্ছে যে যেটা 1.5 কেজি ওজনের, সেটার দাম প্রায় 2500 টাকা কেজি। তো 2500 টাকা কেজি ওজনের মাছ কিনে সাধারণ মানুষ খেয়ে চাকরিজীবী যারা, তাদের জন্য নাভিশ্বাস। না আসলে ভাই, কারণ বাজারে আসলাম আজকে প্রায় 1 বছর পর, ঠিক আছে। বাসায় একটু গেস্ট আসলো, তো আমার ওয়াইফ বললো যে একটু দেখো ভালো কোনো মাছ পাওয়া যায় কিনা। তো ভাবলাম যে একটা ইলিশ মাছ কিনবো, এই প্রিপারেশনে আসছি। কিন্তু এখন মাছের যে দাম, এটা কেনার আসলে সামর্থ্য আমার নাই। বাজারে ইলিশ সহ সব ধরনের মাছের সংকট কমলে স্বস্তি ফিরবে বাজারে, এমন অভিমত সকলের। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।